এখন কতগুলো কোষে দেখি 9.1 এর একের গুলো কোশ্চেন কি আছে, মূলদ আর অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো না। একটা মূলদ সংখ্যা হবে, একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা চেনার টেকনিক আমি কিভাবে শিখেছি, ডাইরেক্ট যদি বর্গমূল আসে তাহলে সেটা মূলদ, ডাইরেক্ট যদি বর্গমূল না আসে তাহলে সেটা অমূলদ। এবার আমরা আমাদের 1 নম্বর কোশ্চেনটা আছে কি আছে, রুট আছে কত 175। রুট 175 কে আমরা মূলদ আর অমূলদ সংখ্যাতে ভাঙবো, তো কি করে ভাঙবো, এটাকে লসাগু করবো। জাস্ট কি করবো, এটাকে লসাগু করব। 175 কে লসাগু করতে গেলে কত দিয়ে যাবে, বেজোড় সংখ্যা আছে না 5, তাহলে 3 দিয়ে দেবো আর না হয় 5 দিয়ে দেবো। 5 দিয়ে দিয়েছি, ঠিক আছে। 17 চেয়ে বেশি না, তো 3 পাচ্ছে 15, 15 সাথে কত যোগ করলে 17, 2 যাবে, 5 পাচ্ছে 25, আবার 5 দিয়ে গেলে 5 সাথে 35। যার জোড়া আছে সেটা বাইরে আর যার জোড়া নেই সেটা ভেতরে। এটা হলো মূলদ সংখ্যা, এটা হলো অমূলদ সংখ্যা। আমাদের বলা আছে মূলদ আর অমূলদ সংখ্যার রূপে লিখে দিলাম। এটা মূলদ হয়ে গেল, এটা হয়ে গেল কি অমূলদ। দ্বিতীয় নম্বর কোশ্চেন কি আছে, দ্বিতীয় নম্বর কোশ্চেন হচ্ছে 2 রুট কত আছে 112। এটাকে মূলদ আর অমূলদ সংখ্যার উপরে লিখবো না, এটা কিন্তু এটা ভেঙে নিবো আমরা। 112 কে যদি আমরা লসাগু করি, জোড় সংখ্যা আছে, তার মানে 2 দিয়ে 5 দুগুণে 10, এক যাবে এখানে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 4 এর সাথে 1 যোগ করলে 5, এক গেল সামনে 8 দুগুণে 16, আবার 2 দিয়ে 14 দুগুণে 28, আবার 2 দিয়ে 7 দুগুণে। যার জোড়া আছে এই দুইটা প্রথম আছে টুকে দিলাম, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। তো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 রুট 7। এটাও এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। এরূপে মূলদ অমূলদ সংখ্যার গুণফলের রূপে লিখতে বলা ছিল, লিখে দিলাম। তারপর 3 নম্বর কোশ্চেন কত আছে, 3 নম্বর আছে কত আছে 180 না, রুট আন্ডার 180। ও 108 লিখেছি, 180 বলছি, সরি। তো 108 কে আমরা কি করবো, ভাঙবো। তো 2 দিয়ে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 4 এর সাথে কত যোগ করলে 5, 1 যোগ করলে 5, একটা করলে সামনে কত হয়ে যাবে 14। এবারে 7 তো বেজোড় সংখ্যা, 7 কি 2 দিয়ে যাবে না, 3 দিয়ে, 3 লং 27, 3 তিরিকে 9। যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। 3 দুগুণে 6 রুট 3। এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা হয়ে গেল। তারপর কত নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বার কি আছে, রুট আন্ডার 125। 125 কে ভাঙবো, 125 কে ভাঙবো কত দিয়ে, বেজোড় আছে না, তার মানে 5 দিয়ে, 5 দুগুণে 10, 10 সাথে কত যোগ করলে 12 হবে, 2, 2টা যাবে সামনে কত যাবে 25, 5 5 25, আবার যাবে এখানে 5 5 25। যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। এই যে এটা মূলদ, এটা অমূলদ। তারপর কত নাম্বার, তারপর আছে কত 5 নাম্বার। 5 নাম্বারের কোশ্চেন কি আছে, 5 রুট 119। 119 কে ভাঙবো, 5 তো বাইরে, 119 কোন সংখ্যা দ্বারা ভাঙবে, 119 কোন সংখ্যা দিয়ে ভাঙবে, 119 কে কোন সংখ্যা দিয়ে যাবে না। তার মানে আমাদের উত্তর এটাই হয়ে যাবে, এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ডবল সংখ্যা কোন সংখ্যা দিয়ে ভাঙবে না, তার মানে উত্তর আমাদের এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা। 3 দিয়ে 3 তিরিকে 9, 10 11, 2 যাবে 29, 3 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 7 থেকে 7, 8 9 10 11। আমি করে দেখাচ্ছি, 119 কে 7 দিয়ে গেলে কত দিয়ে যাবে, 7 থেকে 7, 8 9 10 11, 4 যাবে এখানে 49, 7 সাথে 49, জোড়া মিলছে এখানে। 17 কে তো মৌলিক সংখ্যা, এটা তো কোন সংখ্যা দিয়ে যাবে না, জোড়া মিলছে, কি করে বের করতে পারবো না। তো আমাদের উত্তর হবে এটাই, মানে এটা লিখতে পারি আমরা 7 গুণ 17 ভেঙে দিলাম, তো কোনো তো জোড়া বেরোচ্ছে না, তাহলে 5 রুট এটা গুণ করলে কত চলে আসবে 119। আমাদের উত্তর কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে। বুঝা গেছে এগুলো, টুকেনে মূলত অমূলত সংখ্যার রূপে করতে বলা আছে অনেকগুলো। আচ্ছা, সময় আসে। 2 নম্বরটা কোশ্চেন কি বলা আছে, প্রমাণ করি। কত বলা আছে, রুট আছে 108 আর বিয়োগ আছে কত রুট 75 আর সমান সমান আছে কত রুট 3 না। তো আমাদের এটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা রুটের জাত কিভাবে চিনবো, রুটের ভিতর যদি একটা সংখ্যা থাকে তাহলে একটা সংখ্যা এক জাত হয়, রুটের ভিতর যদি একটা সংখ্যা না থাকে তাহলে সেটা এক জাত না। তাহলে আমরা এটাকে ভেঙে নিবো, আমরা এগুলোকে আমরা এইভাবে বিয়োগ করবো না, ঠিক আছে। 108 থেকে 75 বাদ দিয়ে দিলাম, এভাবে না, এটাকে আমরা ভাঙবো। 108 কে যদি আমরা ভাঙি তো কত আসবে, 2 দিয়ে যাবে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে যাবে 27 দুগুণে 54, আবার 2 3 দিয়ে যাবে, এটা বেজোড় সংখ্যা 3 লং 27, 3 দিয়ে 3 তিরিকে 9। যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। মাইনাস 75 কে ভাঙবো এবার, 75 কে ভাঙলে কত আসবে, 5 দিয়ে যাবে, 5 15 75, 3 5 15, মানে যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। এটা 3 দুগুণে 6টা রুট 3, আর এখানে মাইনাস 5টা রুট 3। এটা রাইট হ্যান্ড সাইড, এটা লেফট হ্যান্ড সাইডটা কত নম্বর অঙ্ক, এটা হচ্ছে আমাদের 2 নম্বরের অঙ্ক না, নাম্বারই দিইনি আমি।
যেটা আমরা কোন লেফট হ্যান্ড সাইড থেকে করলাম না, লেফট হ্যান্ড সাইড থেকে করলাম, এটা আমাদের প্রমাণ করতে বলা আছে 6টা √3 থেকে 5টা √3 বাদ কয়টা √3? বাহ ব্রিলিয়ান্ট, মাথা খারাপ। 6টা √3 থেকে 5টা √3 বাদ 3টা √3, কে বলে দিচ্ছে দেখছিস? একটা √3 আমাদের এটা প্রমাণ করতে বলা ছিল, মানে এটা আমাদের রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। বুঝা গেছে? আমরা প্রমাণ তো লিখে দিতে পারি টুক অঙ্কটাকে। তারপর কোশ্চেনটা কি বলা আছে দেখাই, যে 3 নম্বর কোশ্চেন আমি এখানে করে দিচ্ছি। 3 নম্বর কোশ্চেনটা কি বলা আছে, √98 আর কি আছে, √98 আর প্লাস প্লাস √8 আর কি আছে মাইনাস মাইনাস 2√32 2√32 সমান সমান আমাদের প্রমাণ করতে কত বলা আছে, √2। এখানে দেখেন একটু, তারপর 2 এখানে এটা প্রমাণ করতে কত বলা আছে, √2 প্রমাণ করতে বলা আছে না। তো আমাদের জাতগুলো প্রথমে ঠিক করে নিতে হবে, বাইরের সংখ্যা দেখবো না, বাইরে যেটাই থাক ভেতরের সংখ্যাগুলো যদি মেলে তাহলে সেটা এক জাত হয়, ঠিক আছে। তো ভেতরের গুলো আমাদের একটা মিলছে না, ভেঙে নিবো আমরা। মিলাবার জন্য আমরা রুল জানি, একটা টেকনিক, 2 দিয়ে যাবে, জোড় সংখ্যা আছে 4 দুগুণে 8, 8 এর সাথে 1 যোগ করলে 9, না 9 একটা গেল সামনে, কত হলো 18, 9 দুগুণে 18, এটা কত সাথে সাথে 49। মানে যার জোড়া আছে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে, জোড়া এবং দুটো মিলে একটা, ঠিক আছে। প্লাস 8 কে ভাঙবো আমরা, 8 কে যদি ভাঙি কতবার যাবে, 2 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে 2 দুগুণে 4, মানে 2√2 আর মাইনাস 2 তো আগে থেকে আছে না। আর 32 কে ভাঙি, 32 কে যদি আমরা ভাঙি তো কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে 16 দুগুণে 32, 2 দিয়ে যাবে 8 দুগুণে 16, 2 দিয়ে যাবে 4 দুগুণে 8, 2 দিয়ে যাবে 2 দুগুণে। যার জোড়া আছে দুটো মিলে একটা বাইরে, যার জোড়া আছে দুটো মিলে একটা বাইরে, যার জোড়া নেই সেটা রুটের ভেতরে। আমরা এটা লেফট হ্যান্ড সাইড থেকে করছি, ঠিক আছে, এটা করছি আমরা লেফট হ্যান্ড সাইড, আমাদের এটা প্রমাণ করতে হবে রাইট হ্যান্ড সাইডে 2। এখন এটা দেখতে পাচ্ছি আমরা কত, এখানে 7টা √2, এখানে দুটো √2, 7টা √2 আর দুটো √2, প্রথমে গুণের কাজটা করে নিই, ঠিক আছে। তো 7√2 আর প্লাস 2√2 আর মাইনাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8√2। তো 7টা √2 আর দুটো √2 প্লাস প্লাসে প্লাস হবে, যোগ হবে 7টা √2 আর দুটো √2, কয়টা √2? 8 9, 9টা √2 আর মাইনাস 8টা √2, 9টা √2 থেকে 8টা √2 গেলে কয়টা √2 হবে, একটা √2। এটা আমাদের কি করতে বলা ছিল, প্রমাণ করতে বলা ছিল, মানে রাইট হ্যান্ড সাইড আমাদের কি হলো, প্রমাণিত হলে। এখানে আমরা প্রমাণিত লিখেও দিতে পারি, ঠিক আছে। টুক অঙ্কটাকে দুটোকে। 4 নম্বর কোশ্চেনে কি আছে, কোশ্চেন আছে 3√48 মাইনাস 4√75, তারপর প্লাস √92 ও 192। জাতগুলোকে আমরা মিলাবো না, এটাকে 3টা বাইরে টুকে দিলাম, 48 কে ভাঙবো, এখানে ভাঙা আছে 48, কোথাও ভাঙা নেই, তো ভেঙে নিবো। 48 কে ভেঙে নিচ্ছি কত, 2 দিয়ে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 3 দুগুণে 6। যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। আর মাইনাস আবার 75 কে ভাঙবো, 75 কে ভাঙা আছে কত, যার জোড়া আছে মানে 5 এর জোড়া আছে না, ও 4 আছে আগে থেকে, একটা 4 টুকে দিলাম, আর গুণ 5 এর জোড়া আছে, 5 একটা টুকে দিব, আর √3টা ভেতরে, √3টা জোড়া নেই না, আর প্লাস 192 কে ভাঙা আছে, 192 কে ভাঙা নেই, তাহলে ভেঙে নেব। 192 কত দিয়ে যাবে, 2 দিয়ে জোড় সংখ্যা আছে, 9 দুগুণে 18, 1 19, 1 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 4 দুগুণে 8, 1 যাবে এখানে 8 দুগুণে 16, মানে 8 দুগুণে 96, আবার 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 2 1 2, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 6 দুগুণে 12, আবার 2 দিয়ে 3 দুগুণে 6। যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। এখন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12√3 মাইনাস 4 পাচ্ছে 20√3, আর প্লাস এখানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8√3। এখানে 12√3 টুকে দিচ্ছি, এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 20টা √3 থেকে 8টা √3 দিলে কয়টা হবে, 12টা √3 হবে। 20টা √3 থেকে 8টা √3 বাদ 12টা √3, এটা প্লাসে এটা মাইনাসে, তো কেটে গিয়ে কি উত্তর আসবে, 0। এটা আমরা করলাম লেফট হ্যান্ড সাইড থেকে, আমাদের প্রমাণ তো কি হয়ে গেল, এটা 0 আমাদের প্রমাণ করতে বলা ছিল না, তো রাইট হ্যান্ড সাইড প্রমাণ তো হয়ে গিয়েছে। তারপর 5 নাম্বারটা কি বলা আছে, সরলতম মান নির্ণয় করি। 5 নাম্বারটা এখানে করব, উপরে করছি একটু কেন। 5 নাম্বার কোশ্চেন কি আছে, √12 প্লাস √18 √27 মাইনাস √32, সরলতম মান নির্ণয় করি। মান নির্ণয় করতে বলা আছে, কত আসবে জানি না, লসাগু করি, ভাঙে গুলোকে ভেঙে নিচ্ছি, ঠিক আছে। 12 কে ভাঙবো, কতবার যাবে, 2 দিয়ে যাবে, 6 দুগুণে 12, 2 দিয়ে যাবে 3 দুগুণে, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা
ভেতরে রুট 18 কে ভাঙবো, 18 ভাঙা আছে কোথাও নেই, তো 18 কে ভাঙবো কত যাবে, 2 দিয়ে, 9 দুগুণে 18, 3 3 9, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে, তারপরে কত আছে, এটা 27 না। এবার 27 কে ভাঙবো, কতবার যাবে, 3 লং 3 দিয়ে 3 লং 27, 3 3 9, যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। আর মাইনাস 32 কে ভাঙবো, 32 কথা ভেঙেছে, এই যে 32 কে ভাঙা আছে, তো যার যার জোড়া আছে সেটা বাইরে, আবার যার জোড়া আছে সেটা বাইরে, যার জোড়া নেই সেটা ভেতরে। আবার 32 কে ভেঙে দেখাবো, একটু আগে তো ভেঙে দেখেছি আলাদা অঙ্কতে। এখানে কত চলে আসবে, ক্যালকুলেশন করে যে 2√3 প্লাস 3√2 প্লাস 3√3 মাইনাস 2 দুগুণে 4√2। এখন এবার দেখবো নিজের নিজের জাত কোনগুলো হয়। রুটের ভেতরে দেখবো যেগুলো মিলবে সেগুলো এক জাতের হয়, রুটের ভেতরে দেখবো যেগুলো মিলছে না সেগুলো এক জাত না। এখানে √3 রুটের ভেতরে আছে, এখানে √3 আছে, তার মানে এইটা এই নিচের লাইনে এটা √3 আছে, এখানে এটা √3 আছে, তার মানে এটা এক জাত। এখানে দুটো √3, এখানে তিনটা √3, টোটাল 5টা √3, আর এখানে এইটা আর এটা এক জাত। তো এখানে মাইনাস হবে, বড় সংখ্যা এটা আছে, 4টা √2 থেকে 3টা √2 বাদ গেলে একটা √2, আমাদের সরলতম মান বেরিয়ে গেল এটা। ঠিক আছে, নোট করুন এটাকে। 6 নম্বর কোশ্চেনে কি আছে, √5 প্লাস √3 এর সঙ্গে কত যোগ করলে √2 √5 পাবো হবে। আমরা জানি কত যোগ করলে, জানি না তো ধরে নিব, ধরি কি ধরবো, ধরি x যোগ করলে না, ধরি এই কথা বলছি না, ধরি কি x যোগ করলে কত আছে 5 প্লাস √3 এর সাথে কত যোগ করলে, x যোগ করলে আমরা কত পাবো 2√5। কোশ্চেনে বলা আছে এর সাথে কত যোগ করলে 2√5, আমরা জানি না কত যোগ করলে, তো কি ধরলাম, 2√5 হবে, এখানে 5 না 5, তো আমরা কি ধরলাম, x ধরলাম। ঠিক আছে, তো x সমান সমান 2√5 আছে, 2 গেলাম, এটা প্লাস আছে, ওই সাইডে কি হবে মাইনাস, তো ব্র্যাকেটে রাখবো কারণ এখানে দুটো সংখ্যা আছে, তো দুটোই হবে মাইনাসটা দুজনের জন্য। ঠিক আছে, প্লাস আছে এখানে প্লাস। এবার x সমান সমান 2√5, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস √5, আর প্লাস মাইনাসে মাইনাস √3, তো x সমান সমান দুটো √5 থেকে একটা √5 গেলে একটা √5, আর এখানে মাইনাস √3 বসিয়ে দিলাম, এটা হয়ে গেল আমাদের উত্তর। এটা যদি এর সাথে যোগ করি না, তাহলে যোগফল আমরা কত পেয়ে যাবো, 2√5 পাবো। x এর মানটা এখানে যদি বসিয়ে দেই তাহলে এটা পাবো, দেখ x এর মানটা যদি এখানে আমরা পুট করে দিই, তাহলে এখানে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, কেটে যাবে, তাহলে একটা √5 আর একটা √5, দুটো √5, বুঝা গেছে টুকু রেখে। তারপরটা কি বলা আছে, তারপরটা বলা আছে 7 মাইনাস √3 সাথে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে, কত বিয়োগ করলে আমরা জানি, এখানে করে দিব, জায়গা পাবো, কত নাম্বার আছে, বি নাম্বার না, এটা এটা ধরি এটা A6 এর A নাম্বার হয়, 6 এর এটা 1 নাম্বার, এবার 6 এর 1 নাম্বার, এটা 2 নাম্বার এখানে করছি, 2 নাম্বার মানে ওইটা A নাম্বার, 6 এর A 1 না A, এটা বি, বিটা কোশ্চেন আছে, কোশ্চেন বলছে 7 মাইনাস √3 এর সাথে কত বিয়োগ করলে আমরা জানি না, তো ধরে নিব, ধরি x বিয়োগ করলে 3 প্লাস √3 পাবো না, তো 7 মাইনাস √3 x বিয়োগ করলে কত পাবো, 3 প্লাস √3, তো মাইনাস x সমান সমান 3 প্লাস √3, আর এটা প্লাস আছে, ওই সাইডে গেলে কি হবে মাইনাস হবে, ব্র্যাকেটে রাখবো কারণ মাইনাসটা দুজনের জন্য। এবার মাইনাস x সমান সমান এখানে 3 প্লাস √3, আর এখানে মাইনাস 7, আর মাইনাস হচ্ছে প্লাস মাইনাস 7, আর মাইনাস হচ্ছে কি প্লাস √3, কিছু কাটবে এখানে, কিছু কাটবে না, তো মাইনাস x এবার কোথায় করব, এখন তো আমাকে মেটাতেই হবে, এখানে করে দিচ্ছি আমি। তো মাইনাস x সমান সমান 3, 7 থেকে 3 গেলে কত হবে, 7 থেকে 3 গেলে হয়ে যাবে মাইনাসের 4, আর একটা √3 দুটো, আমি ওদিকে করছি এটাকে, ঠিক আছে, এটা বাতি দিয়ে দিচ্ছি, এখানে জায়গায় পাচ্ছি না, উপরে মেটিয়ে এখানে করে দিচ্ছি আমি, এইখানে করছি, এখানে ওই 1 নম্বর কোশ্চেনটাকে, হ্যাঁ টুকা হয়ে গিয়েছে, ও বললেই হয়, তো আমি এখানে করে দিচ্ছি, মেটিয়ে ফেলেছি যেহেতু। মাইনাস x সমান সমান কত আছে, এটা এক জাত হয়, তো 7 থেকে 3 গেলে কত হয়ে যাবে মাইনাস 4 হবে, আর একটা √3 কত √3, দুটো √3, চিহ্ন হবে প্লাস না, সামনে মাইনাস আছে, তার মানে মাইনাস এখানে থাকতে দেবো না আমরা, তো মাইনাস এটাকে কাটার জন্য আমরা কি করবো, এর কাছ থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেবো, এই মাইনাসটা কাটতে পারি না এইভাবে, ঠিক আছে, মাইনাস কমন নিতে হবে, তো মাইনাস যদি কমন নিতে 4 এখানে কি থাকবে মাইনাস হয়ে যাবে 2√3, এবার এই মাইনাস কাটবে, তো x সমান সমান কি পেয়ে গেলাম 4 মাইনাস 2√3, মানে এর কাছ থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমরা সরি এটা এর কাছ থেকে যদি আমরা এটাকে বিয়োগ করি তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে, টুকেন অঙ্কটাকে। আমাদের 6 এর এটা কত নম্বর অঙ্ক, সি নাম্বার না,
সিনেমার অঙ্কটা কি করে, এদের যোগফল নির্ণয় করতে বলা আছে, তো যোগ করে দে। যোগ করতে বলা আছে না, যোগ দিয়ে দিলাম √3 আর প্লাস √5, আবার যোগ দিয়ে দিলাম 2 প্লাস √7, যোগ করতে বলা আছে, যোগ দিয়ে দিলাম। এবার নিজের নিজের জাত কিভাবে চিনবো? রুটের ভেতরে যদি মিলে তাহলে সেটা এক জাত হয়, রুটের ভেতরে যদি না মিলে তাহলে সেটা এক জাত না। এর জাত কোথাও আছে? কোথায় আছে? √3 এর কাছে রুটই তো নেই। 2, তো 2 আর 2 কত হবে? 4 লিখে দিলাম। √3 জাত আছে, এই যে একটা √3 একটা √3, কয়টা √3? দুটো √3। আর √5 এর জাত আছে, √7 এর জাত আছে? নেই, তো টুকে দে, উত্তর হয়ে গেল। কি করবো আর আমি এটাকে? টুক। ডি নাম্বার কোশ্চেন কি আছে? কোশ্চেন কি আছে? কেউ বলছে না, দেখ। 10 মাইনাস কত আছে? √11, আর ব্র্যাকেট আছে, তারপর কি আছে? -5, তারপর প্লাস 3√11। আমাদের এটা কি করতে বলা আছে? এটা থেকে এটা বিয়োগ করতে বলা আছে না, তো বিয়োগটা এখানে চিহ্ন দিয়ে দেবো। এই বিয়োগটা আবার দুজনের জন্য হয়, ঠিক আছে? এই দিকটা আমরা টুকে দিলাম, এখানে মাইনাস মাইনাসে +5, আর এখানে প্লাস মাইনাসে -3√11। নিজের জাত আছে কত? হ্যাঁ, এটা এটা এক জাত হয়, এটা এটা এক জাত হয়। তো 10 আর 5 কত হবে? 15, আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে 3টা √11 আর একটা √11, কয়টা √11? 3টা, একটা 4টা √11 না। চিহ্ন এখানে মাইনাস হবে, যে কোনো একটা চিহ্ন বসিয়ে দিলে, বড় আছে, বড় সামনে চিহ্ন বসিয়ে দিলাম। বুঝা গেছে? টুক হয়ে গিয়েছে। না, এখানে আমি করাচ্ছি। কি বলা আছে? ই নাম্বারটা, এই দুটোর যোগফল থেকে এটা কি করতে বলা আছে? বিয়োগ করতে বলা আছে না, তাহলে যোগ করি। -5√7, আর যোগ বলা আছে, যোগ করে দিলাম +√2। আর এটা কি করতে বলা আছে? এদের যোগফল থেকে বিয়োগ করতে বলা আছে না। আমি একসাথে করতে পারি, আমি পরে করতে পারি, ঠিক আছে? পরে করছি। নিজের জাত দেখি তো। নিজের জাত, এর কি জাত আছে এখানে? এর জাত নেই, টুকে দিচ্ছি। আর এর জাত আছে? হ্যাঁ আছে, একটা √7 একটা √7, দুটো √7, আর √7 জাত আছে, √2 জাত আছে? নেই, তো টুকে দিলাম। এর কাছ থেকে এটা কি করতে বলা আছে? বিয়োগ করতে বলা আছে, বিয়োগ দিয়ে দিলাম, আর টুকে দিলাম এটাকে। √2 প্লাস √7, এই বিয়োগটা সবার জন্য হয়, তার জন্য আমরা কি রাখবো? ব্র্যাকেট রাখবো, ঠিক আছে? এখানে -5 প্লাস 2√7 আর প্লাস 2√2, মানে প্লাস মাইনাসে -5, আর প্লাস মাইনাসে -√2, আর মাইনাস প্লাসে -√7। এখানে এটা মাইনাসে, ওই মাইনাসে দুটোই আছে, কাটবে না। তো মাইনাসে মাইনাসে কি প্লাস? 10 আর 5 5 কত হবে? -10। আর দুটো √2 থেকে একটা √2 গেলে, এই √2 তো নেই, এই যে এখানে √2 আছে, একটা √2 প্লাসে একটা √2 মাইনাস, এটা কাটবে। আর দুটো √7 থেকে একটা √7 গেলে কয়টা √7 হবে? একটা √7। বুঝা গেছে? টুক অঙ্কটাকে। এফ নাম্বার কি আছে কোশ্চেন? এফ নাম্বার বলা আছে দুটি দ্বিঘাত কোণী লিখি যাদের সমষ্টি মূলত সংখ্যা। যাদের সমষ্টি কি হবে? মূলত সংখ্যা। তো দুটি দ্বিঘাত সমীকরণ লিখি, দুটি দ্বিঘাত লিখি। তো কি আছে? 5 মাইনাস √ যে কোনো সংখ্যা নিয়ে নেবো, এটা নিতে পারি আমরা। একবার প্লাসে করবো, একবার মাইনাসে করবো। আমরা আরো নিয়ে নেবো 7 প্লাস √3, 7 মাইনাস √3। আমরা আরো নিয়ে নিতে পারি 9 নিব না, কত নিব? 11 প্লাস √7 নিতে পারি আমরা। 11 মাইনাস √7, আমরা যে কোনো নিতে পারি, ঠিক আছে? এগুলো সব যোগ করি তো কি চলে আসবে আমাদের? ব্র্যাকেটে গুণ করি, চলে আসবে আমাদের, চলে আসবে মূলত সংখ্যা আসবে। এখানে কি বলা আছে? দুটি সমষ্টি মূলত সংখ্যা হবে, ঠিক আছে? আমরা যে কোনো লিখতে পারি, আমরা আরো লিখতে পারি। কতগুলো প্রয়োজন আছে? একটাই তো প্রয়োজন আছে আমাদের।